সাইটিকা চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্যার, যদি আপনার কাছ থেকে একটু জেনে নিতাম। জি, ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। সেক্ষেত্রে এই যে মানে মাসকুলোস্কেলিটাল যে পেইন এবং এই ক্ষেত্রে স্পাইনাল যে সমস্যা, এই সমস্যার মধ্যে সাইটিকা অন্যতম এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপির রোলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যে অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খাচ্ছে, সব নিয়মকানুন মেনে চলছে, তারপরেও তার সমস্যাটার সমাধান হচ্ছে না। কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা সম্ভব এবং অনেক পেশেন্ট আল্লাহর মতো সুস্থ হচ্ছে। তো এই ক্ষেত্রে যেমন আমরা বলি যে ওষুধে আপাতত সাময়িকভাবে পেইনটাকে কমিয়ে রাখে, পেইনের সিগন্যালটাকে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাতে দেয় না, যার ফলে আমরা পেইনটাকে অনুভব করি না। বাট কি কারণে পেইনটা হচ্ছে? সাইটিকায় যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি যে নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকে। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ডিরেক্ট যে জায়গাটায় নার্ভের উপর কম্প্রেশন, ওই জায়গাটাকে আইডেন্টিফাই করি এবং সেই জায়গাটাকে আমরা রিলিজ করার চেষ্টা করি। নার্ভের উপর কম্প্রেশনটাকে সরিয়ে আবার স্বাভাবিক করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপিটা ক্ষেত্র বিশেষে কারো ক্ষেত্রে কয়েকদিন হসপিটালে অ্যাডমিট হয়ে ট্রিটমেন্ট নিতে হয়, কারো আবার বাসা থেকে এসে যেও নিতে পারে। এটা রোগের সিভিয়ারিটি অনুযায়ী ভ্যারি করে। যদি কয়েকদিন থেকে ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে থাকলে আমরা রোগীটাকে মানে 8 আওয়ারলি ফিজিওথেরাপির সাথে কমপ্লিট বেড রেস্ট, দ্রুত এই ধরনের রোগীগুলা সুস্থ হয়ে যায় এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা দেখতে পাই মোর দ্যান 90% রোগীই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে সাইটিক নার্ভের কম্প্রেশনটা খুব সিভিয়ার, 10% রোগী অনেক সময় সার্জিক্যাল প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হয়। তো সেটা ভ্যারি করে যে ম্যান টু ম্যান, বা তার দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টটা ফেইলিউর হয়ে গেছে। অনেক ধরনের ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ সব করার পরেও ইমপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে। অথবা কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কর্ডা ইকিউনা সিনড্রোম ডেভেলপ করে। সেক্ষেত্রে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না বা পায়ের স্ট্রেংথ কমে যায়, পাটা প্যারালাইসিসের মতো হয়ে যায়, নার্ভের ইনজুরিটা অনেক বেশি পরিমাণ হয়, সেক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্টেরও প্রয়োজন পড়তে পারে।